আজকে রেসিপি হচ্ছে মাছের ডিম দিয়ে পটলের পুর। পটলটা এইভাবে প্রথমে কেটে নিতে হবে, কেটে তারপরে পিসগুলো এইভাবে চামচ দিয়ে বার করতে হবে। এই যে চামচ দিয়ে বার করে নিলাম, আস্তে আস্তে দেখে নাও কীরকম করে বার করছি। তো এই ভেতরের বীজগুলো একদম ফেলবে না, এগুলো সব রেখে দেবে, সবগুলো আমাদের কাজে লাগবে। পটল সব ছাড়ানো হয়ে গেলো, ভিতরের অংশটা বার করে নিলাম। এবারে মাছের ডিমটাকে ভাজবো। ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজ, আদা, রসুন আর পটলের ভিতরে যে অংশটুকু ছিল সব পেস্ট করে নেব। বাস পেস্টটা করে ভালো করে পেস্ট করে নিতে হবে। কড়াইতে তেল দিলাম, গোটা জিরে আর একটু লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু ঝাল হওয়ার জন্য। এটাকে লাল লাল করবো, ভেজে নিয়ে নিলাম। তারপর এক এক করে মশলা দেবো আমি, সব পেস্টটাকে পুরো দিয়ে দিলাম। দিয়ে দেখো কেমন করে নাড়ছি লাল লাল করে। এরপর একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর টমেটো সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। দেখো কেমন করে নাড়াচাড়া করছি, এতে কাঁচা কাঁচা গন্ধ না বেরো। একটু দেখো নুন দিলাম, তারপরে একটু চিনি দিলাম। বাহ, এবারে লাল লাল করে ভাজবো। দেখো কেমন করে লাল লাল করে করছি। যে মাছের ডিমটা ভেজেছিলাম ওটা ভালো করে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। গুঁড়োর সাথে পুরটা রেডি করছি। এবার পুরটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। দেখো পুর তুলে ঠান্ডা করতে দেবো। পুরটা যে ঠান্ডা হয়ে যাবে তখন আমি পটলের মধ্যে আস্তে আস্তে ভরবো। এগুলো দেখো কীভাবে পটলের মধ্যে ভরে নিলাম। পটলটাকে আমি তখন কীরকম করে ভরে আমি রেখে দিচ্ছি। দেখো এইভাবে একটা একটা করে আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। পটলটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এবার আমি একটা একটা করে পটল ভেজে নেব লাল লাল করে। এবার পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম। পটলের পুরগুলোকে দেখো বাস এবার তুলে দিচ্ছি। রান্নাটি কেমন হলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।